সারাদিন কঠোর পরিশ্রম করে এখন ইফতারির সময় হয়ে গেছে। যতই কষ্ট হোক না কেন, সবগুলো ইফতারি কিন্তু বাইরে থেকে কিনা হয় না, আমরা কিন্তু বাড়িতেই বানাই। আর বাড়ির ইফতারিটাই আমার বাচ্চারা পছন্দ করে। বাড়িতে ইফতারি বানাতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, কারণ বাচ্চারা পছন্দ যে জিনিস করে সে জিনিস বাচ্চাদেরকে বানিয়ে দিতে আমার কাছে অনেক ভালো লাগে। বুট, ঘুমনি, সেখান থেকে কিন্তু রাত্রে ভিজাই রাখি, ভিজাই রাইখা কিন্তু সকালে উঠে সিদ্ধ বসাই দেই। আর আলু কিন্তু বোটের সাথে দিয়ে দেই, দিয়েই কিন্তু একসাথে মিশিয়ে নেই। আর সকল পরিশ্রমের পর কিন্তু এখন ইফতারি করার পালা। যতই কষ্ট হোক না কেন, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য বাইরে থেকে কোনো জিনিসই কিন্তু আমি আনাই না। রোজা রেখে কিন্তু এমনিতেই অনেকেই অসুস্থ হয়ে পড়ে, পেটের যন্ত্রণা বা এমনিতেই অনেক যন্ত্রণা করে। আর ইফতারির সময় তো শরবত আর পানি খেলে কোনো কিছু খাওয়াই যায় না, পেট ভরে যায়। আর এখানে কিন্তু নিলাম শরবত বানালাম লেবু দিয়ে, ট্যাং দিয়ে আর মিঠাই দিয়ে। আর এখানে নিলাম খেজুর, আখোরা খেজুর নিলাম, কালো খেজুরটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে বড়ি আছে, এখানে কিন্তু ভাজা পুরি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু নিলাম বলের মধ্যে। আর অনেকগুলোই কিন্তু হয়ে গেছে, একটা একটা নিতে গেলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। আর এখানে কিন্তু আমি গ্লাসগুলো কিন্তু একবার পরিষ্কার করে নিছি, আবার খাওয়ার সময় কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আর বলা তো যায় না, ধুলাবালিও পড়তে পারে ঘর ঝাড়ু দেওয়ার সময়। আর এখানে বাঙ্গি নিলাম, আর মুড়ির ইয়াটা নিয়ে আসলাম। আর এখানে বোট, সাদা বোট আছে, এখানে চায়না বোটও আছে। আর সবগুলো একসাথে নিয়ে বসে পড়লাম। আবার বাজার থেকে নিয়ে আসলো দই। সে দইটা কিন্তু মাঠাই, এটা হোমনার বাজারে পাওয়া যায়। মাঠাইটা কিন্তু আসলে অনেক মজাদার। এই মাঠাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই অসাধারণ। আর মাঠাইটা কিন্তু ঘরের সবাই পছন্দ করে, সবাই অনেক মজা মজা করে মাঠাইটা খায়। আর আমার কাছেও মাঠাইটা ভালো লাগে। সারাদিন এই ক্লান্তিটা কিন্তু মাঠাইটা খেলে পেটটা ঠান্ডা লাগে, ভালো লাগে। এর জন্য মাঠাইটা নিয়ে আসলো বাজার থেকে। আর সংসারে কিন্তু অনেক কাজ, আর অনেক কাজ করতে করতে কিন্তু সংসারের অনেক ঝামেলা। আর রোজার মধ্যে তো বুঝতেই পারছেন আরো অনেক ঝামেলা। বেশি কিছু আয়োজন করাটা কিন্তু খুবই ঝামেলা মুক্ত ঝামেলা। রমজান মানেই অন্যরকম মাস, রমজান মানেই কিন্তু খুশির মাস। আর রমজান মানেই কিন্তু আনন্দের মাস। আর রমজানে কিন্তু আসলে ভালো লাগে আমার কাছে। আর পানিগুলো কিন্তু আমি গ্লাসে ভরে দিলাম। আর এখন আজান পড়ে যাবে, আজান দিয়ে দিবে। আর পানিগুলো কিন্তু আর ঢেলে খাওয়ার সেই ইয়াটা থাকবে না। আর এখানে কিন্তু সবগুলোই আয়োজন যেগুলা করছি সবগুলা এখানে নিয়ে নিলাম। যার যেভাবে কিন্তু খেয়ে নিতে পারবে। আর আমরা কিন্তু সবাই একসাথে মুড়ি মেখে খাই, আর একসাথে খাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু একসাথে সবাই একসাথে খাওয়াটা আমার কাছে অনেক পছন্দ লাগে। আমরা কিন্তু টেবিলে বসে খাই না, আমরা চারটি বিষয় বিষয় কিন্তু নিচে বসে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই বলবেন যে টেবিল থাকতে কেন নিচে বসলেন। নিচে বসাটাই কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে নিচে বসে সবাই একসাথে আনন্দ করে কথা বলতে বলতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইনশাল্লাহ অপেক্ষার সময় শেষ হলো। এখন কিন্তু মসজিদে আজান চলতেছে, আজান দিয়ে দিছে। আর সবাইকে পানি দিয়ে দিলাম, সবাই পানি নিল, পানি খেয়ে কিন্তু খেজুরটা মুখে দিবে। আর এখানে কিন্তু আমি শরবতটা লাড়াচাড়া দিচ্ছি। আর শরবতটা লাড়াচাড়া দিলে কিন্তু যে চিনিটা নিচে পড়ে থাকে সেই চিনিটাই কিন্তু একদম গলে মিশে যাবে পানির সাথে, তা না হলে কিন্তু নিচে অনেক চিনি বা মিঠাই এই বেজে থাকে। আর সবাইকে খেজুর দিয়ে দিলাম। খেজুর না খেলে তো অবশ্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খেজুর দিয়ে কিন্তু ইফতারি করতো। আর খেজুরটা কিন্তু আমাদের রমজানে এটা আনকমন লাগবেই। আর খেজুর না হলে কিন্তু ইফতারি হবে না।
আর খেজুরটা কিন্তু খুবই ভালো, খুবই মজা। আর সবাই খেজুর নিয়ে ইফতারি দিয়ে দিলাম, শরবতও ঢেলে দিয়ে দিলাম। সবাই এক এক করে খেয়ে ফেললো, আমরাও খেয়ে ফেললাম। সারাদিন কঠোর পরিশ্রম করেও কিন্তু পরিশ্রমের মতো লাগে না এই সময়টা আসলে। আজানটা পড়লে কিন্তু খুবই ভালো লাগে, তৃপ্তি সহকারে সবাই খাচ্ছে।